জবাবদিহিতা থাকতে হবে বা স্বচ্ছতা থাকতে হবে যে কোনো কিছুর। আপনি যখন যদি নির্বাচিত হন, এই বিষয়টা কিভাবে প্রাধান্য দিবেন? আমি বলবো কেন পাই না। আপনি কি আমাকে বলেছেন যে আজকে সাধারণ সভা বা এত তারিখে একটা সাধারণ সভা আছে? ওই যে আগের মতো ফেসবুকে একটা পোস্ট দিয়ে দিলাম আমাদের সাধারণ সভা, আপনারা আসবেন, সবার দাওয়াত, সভাপতি, সেক্রেটারি। হ্যালো এভরিওয়ান, উই আর ব্যাক উইথ অ্যানাদার এপিসোড টক্স উইথ আতহার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা অন্যান্য দিনের মতো একজন গেস্ট নিয়ে আসছি। আপনারা সবাই জানেন যে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ জর্জিয়ার 2025 এবং 2026-এর ইলেকশন হতে যাচ্ছে নভেম্বর 30-তে। আপনারা জানেন এখানে দুইটা প্যানেল অংশগ্রহণ করতেছে, একটা হচ্ছে বাবুল হাসান পরিষদ আর একটা হচ্ছে শামীম শান্ত পরিষদ। আমাদের সাথে আজকে যে গেস্ট আছেন উনি হচ্ছেন একজন সেক্রেটারি ক্যান্ডিডেট ফর বাবুল হাসান পরিষদের রৌফ হাসান ভাই। রৌফ হাসান ভাই কেমন আছেন? ভালো। থ্যাংক ইউ সো মাচ আমাদের অনুষ্ঠানে আসার জন্য আপনাকে। প্রথমত আপনি যদি আমাদের বলেন আপনার পরিচয়টা দেন এবং আপনার ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে যদি একটু বলেন আমাদের দর্শকদের। আমরা জানি অলরেডি, বাট তারপরে যদি বলেন প্লিজ। ধন্যবাদ আতার ভাই। ফার্স্ট বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম, আদাব, শুভেচ্ছা। প্রথমেই আমি ধন্যবাদ জানাই আতার ভাইকে ওনার অনুষ্ঠানে আমাকে ইনভাইট করার জন্য। আমি রৌফ হাসান, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ জর্জিয়া 2025 নির্বাচনে বাবুল হাসান প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদপ্রার্থী। পরিচয় বলতে আমি দীর্ঘ 20 বছর থেকে এই আটলান্টায় এখানেই বড় হওয়া। অতীতে কিছু কাজ করেছি বাংলাদেশ সমিতির হয়ে 2009 সালে নাদিরা জাহাঙ্গীর প্যানেল থেকে, এরপরে জাহাঙ্গীর পারভেজ প্যানেল থেকেও নির্বাচিত হয়ে দুইবার বাংলাদেশ সমিতির সংগঠনের থেকে কাজ করার অভিজ্ঞতা আছে। তারপরেও এর সাথে সংগঠনের বাইরে থেকেও বাকি যে প্যানেলগুলো জয় হয়ে এসেছিল তাদের সাথে অনেক কাজ করেছি। আর এইবার একটা বড় দায়িত্ব, সাধারণ সম্পাদক পদপ্রার্থী। আশা করব নিজের শতভাগ দিয়ে চেষ্টা করা এবং কাজ করে যাওয়ার। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা হাসান ভাই, এইবার স্পেশালি 25 এবং 26 নির্বাচনে আসার পিছনের অনুপ্রেরণা আপনাকে কি দিয়েছে এবং কেন আপনি এইবার আলাদা কোনো স্পেশালিটি আছে এটা কি একটু বলবেন আমাদেরকে প্লিজ? আসলে এমন কিছু না, জানেন আপনি বিগত দিনে আমি বহুদিন থেকে এই সংগঠনের সাথে জড়িত, প্রত্যক্ষ পরোক্ষ, কমিটিতে থেকে, কমিটির বাইরে থেকে। এইবার সবাই আমার যে শুভাকাঙ্ক্ষী বা আমার ফ্যামিলি এবং সাপোর্টার সবাই বলছে যে তুমি তো কাজ করতেছো, তাহলে সংগঠনে গিয়ে কাজ করো, অসুবিধা কি? তখন বললাম ঠিক আছে। আর সংগঠনে এসে কাজ করা হইলো গিয়ে মনে করেন একটা দায়িত্বের মধ্যে পড়ে। সংগঠনের বাইরে আপনি যেটাই করেন আপনার দেশ নো রেসপন্সিবিলিটি, বাট যখন আপনি সংগঠনে এসে সংগঠনে কাজ করবেন তখন আপনার উপর একটা দায়িত্ব থাকে এবং আপনি চেষ্টা করেন কাজটা ভালো করে করার জন্য। খুব সুন্দর বলছেন। আপনাদের একটা ভিশন আছে ডেফিনেটলি। আপনাদের কি ভিশন নিয়ে আপনারা আগাচ্ছেন এই স্পেশালি এই নির্বাচনে? আপনারা একটা ম্যানিফেস্টো দিচ্ছেন বা আপনার কি ভিশনগুলো আছে যদি একটু শেয়ার করেন আমাদের বাংলাদেশের কমিউনিটিকে। ডেফিনেটলি দেখেন, ভিশন অনেক থাকে, তার মধ্যে আমি যেটা প্রাধান্য দেই সেগুলো হলো কমিউনিটি। আমরা কমিউনিটি সার্ভিস করতে আসতেছি। কার জন্য করতেছি? কমিউনিটির জন্য। আর এই কমিউনিটির লোকগুলোকে কিন্তু সবকে এক পেজে নিয়ে আসা লাগবে। আপনি জানেন বা যারা অতীতে ছিল, আমাদের যখনই নির্বাচন হয় দুইটা প্যানেল হয়ে পরে দেখা যায় যে দুইটা পার্টি হয়ে গেছে, সমিতিটাকে দুই ভাগে ভাগ হয়ে গেছে। তো আমার সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে আমরা যদি নির্বাচিত হয়ে আসি সবাইকে এক পেজে নিয়ে আসা, এটা হবে আমাদের প্রথম কাজ। কারণ সবাই যদি এক পেজে না থাকে তাহলে কিন্তু কাজ করা যায় না, অনেক বাধ্যকতা থাকে। কারণ আমরা দেখেছি বিগত দিনেও যারা এসেছিল সবাই চেষ্টা করছে সমিতির কাজ করার জন্য, কিন্তু যখনই দেখা যায় যে মনে করেন আমার সাপোর্টার, আমার শুভাকাঙ্ক্ষীরা, আমি বিজয়ী হলাম, অন্য প্যানেল পারল না, ওদের সাথে নিয়ে একটু নেগেটিভ হয়ে যায়, এটা আমরা দেখেছি। তো আমার প্রথম চেষ্টাই হবে সবাইকে এক পেজে নিয়ে আসা, আর আমি সর্বোচ্চ চেষ্টা করবো ওইটা করা। খুব সুন্দর করে বলছেন। আচ্ছা, আপনি নির্বাচিত হলে আপনি কোন তিনটা বিষয় বেশি প্রাধান্য দেবেন এবং কোন তিনটার উপরে আপনি চিন্তা করতেছেন যে এইগুলা প্রথম ধাপে আপনি কাজগুলো করবেন? দেখেন, আমরা মানে যে ভিশনগুলো নিয়ে আসি, আমরা যদি বলি যে একটা একটা করে করব, একটা শেষ করা এটা সম্ভব না, কারণ আমাদের সময় সীমিত। We have only 2 years, so we have to work all the vision we have at the same time. But আমার প্রথম কাজটা হবে, আমি মনে করি যেটা প্রয়োজন সবচাইতে, যেটা হয়নি অতীতে, সেটা হলো আমরা 30 জন এই সমিতিতে আসতে চাচ্ছি। আমরা 15 জন বিজয়ী হয়ে আসতে পারবো, বা যারা আসতে পারবে না তাদের কাছে গিয়ে তাদেরকে কিভাবে আমাদের কমিটিতে ইনভলভ করা যায়, আমার এটা প্রথম চেষ্টা থাকবে।
থাকবে। খুব সুন্দর কারণ বলছেন। 15 জনের থেকে 30 জন হলে কি হয়, মনে করেন নামটা বড়, আমি নামটাকে প্রাধান্য দেই না যে আমি সেক্রেটারি, উনি সভাপতি, উনি ফাইন্যান্স, বাট Right. আমরা টিম ওয়ার্ক প্রয়োজন, হেল্প প্রয়োজন। এখানে যদি 30 জন একসাথে কোনো না কোনোভাবে কাজ করতে পারি, তাহলে আমি মনে করি আমাদের এই সংগঠনে আরো বেশি উন্নত হবে। খুব সুন্দর করে বলছেন। ঠিক আছে, কমিউনিটিকে আরো সম্পৃক্ত করতে আপনার কি পরিকল্পনা আছে? আপনি যে কয়েকটা জিনিস বলছেন, তারপরেও আপনার অনেক জিনিস থেকে থাকে, যদি আপনি এগুলো বলেন, আপনার স্পেশালিটি কি, কিভাবে আপনি কমিউনিটিকে আরো বদ্ধ করতে পারবেন বা সম্পৃক্ত করতে পারবেন এই জর্জিয়া সমিতিতে? দেখেন, আমার অতীতের যে অভিজ্ঞতাগুলো আছে আমি আপনাকে বলছি, আমি দুইবার নির্বাচিত ছিলাম এবং জি। কমিউনিটির সাথে আমার একটা স্ট্রং বন্ড আছে। জি। আমি মনে করি আমি যদি সবার কাছে যাই পার্সোনালি বা সংঘবদ্ধভাবে সবাইকে নিয়ে যাই, আমরা জানি আমাদের আমরা অনেকে থাকে না যে আমি ওনাকে পছন্দ করি না, আমাকে উনি পছন্দ করেন না, বাট জি। আমরা যদি সামনে চলে যাই, জি। রিকোয়েস্ট করি, আমার মনে হয় এগুলো সব ভুলে সবাই একসাথে চলে আসবে। সবাই চায় একটু, মনে করেন আমি চাই আমাকে একটু প্রাধান্য দাও, সবাই এটাই চায় যে আমাকে বলে নাই, আমাকে না বললে মানে যদি সংগঠন চলে তাহলে তুমি চালাও, এরকম না। আমরা চাইবো সবাইকে বলে, সবাইকে সাথে নিয়ে কাজ করতে। আমি অতীতেও দেখেছি যে সভাপতি, সেক্রেটারি বা প্যানেলের যদি লোক গিয়ে কাউকে বলে না, কেউই না বলে না, সবাই বলে না ঠিক আছে, আমাকে যখন বলছেন আমি থাকবো। তো এইরকম আর কি, সবাইকে নিয়ে সবার পাশে যেতে হবে। আমি দেখেছি অতীতে যে আমরা যে কোনো অনুষ্ঠান বা কোনো কিছু হলে ফেসবুকে একটা পোস্ট দিয়ে মনে করতাম যে আমাদের, মনে করেন আজকের দাওয়াতটা হয়ে গেছে, আমাদের পিকনিক আছে, ফেসবুকে দেখে নিয়ে। জি। আসলে এটা পড়ে না, কারণ আমরা এই কমিউনিটির লোক। জি। আমরা নির্বাচনের জন্য যদি প্রতিটি ঘরে যেতে পারি, জি। একটা অনুষ্ঠানের জন্য কি জন্য সবাইকে দাওয়াত দিব না, ঘরে ঘরে গিয়ে দাওয়াত দিব, অফকোর্স, হ্যাঁ। চিঠি দিয়ে দাওয়াত দিব, ফোন কল করে দাওয়াত দিব। এটা না যে আমি আজকে বিজয়ী হয়ে আসলাম আর ফেসবুকে একটা পোস্ট দিয়ে দিলাম আর সবাই দাওয়াত পেয়ে গেল, এটা হয় না কিন্তু। এটা হয় না। আমি নির্বাচনের জন্য, ভোটের জন্য যদি আপনার দুয়ারে যেতে পারি, কোনো একটা অনুষ্ঠান যদি জিতে আসি, কোনো একটা অনুষ্ঠানের জন্য আমি আপনার দুয়ারে যেতে পারবো ইনশাল্লাহ, এটা আমার প্রথম প্রতিজ্ঞা থাকবে। খুব সুন্দর করে বলছেন হাসান ভাই। যেটা হয়েছে, আপনি তো আগেও ছিলেন, বললেন কয়েকবার কি কি কাজগুলো করছেন কমিউনিটির জন্য, এবং এটা আপনি অনেকগুলো তো মিসিং আছে, অফকোর্স অনেক ভুল ভ্রান্তি আছে, এগুলাকে আপনি কিভাবে সংশোধন করবেন, এবং যদি বলেন কি কি কাজগুলো আগে করছেন আপনারা? দেখেন, আমি যখন সর্বপ্রথম নাদিরা জাহাঙ্গীর প্যানেল থেকে নির্বাচিত হয়ে আমাদের যে 15 জনের কমিটি নিয়ে আসি, তখনই আমরা যে আজকে যে বাড়ি, সংগঠনের যে একটা বাড়ি আছে যেটা নিয়ে আমরা গর্ব করি, Okay. 500,000 প্লাস ভ্যালু অ্যাসেট আমাদের আছে, ওইটা কিন্তু আমরা ওই প্যানেলেই করেছিলাম। ওয়াও, দ্যাটস ওই নাদিরা জাহাঙ্গীর এবং আমরা যে বাকি 13 জন ছিলাম, আমরা সবাই মিলে কমিউনিটির সবাইকে নিয়ে ওই বাড়িটা কিনা হয় তখনই। আচ্ছা। এরপরেও যখন আমি জাহাঙ্গীর পারভেজ প্যানেল থেকে আসি, আমরা বাড়িটার সংস্কারের অনেক কাজ করেছি, কারণ একটা বাড়ির পিছনে যদি আপনি সংস্কার না করেন তাহলে ওইটার ভ্যালু থাকে না। জি। তো ওই সময়ে আর এখনকার দিনে অনেক ডিফারেন্ট। তো ওইটাকে যে আজকে 500,000 প্লাস ভ্যালুড অ্যাসেট আমাদের যেটা আছে, যেটা নিয়ে আমি গর্ব করতে চাই। অনেকে অনেক মন্তব্য করেন এটা রেসিডেন্সিয়াল জোনে হয়ে গেছে, এটার কোনো ভ্যালু নাই, বাট আপনি দেখতে হবে এন্ড অফ দ্য ডে আমরা একটু চেষ্টা করছি, আমরা শুরু করছি। জি। কারণ এই সময় স্বল্পতার 2 বছরের ভিতরে আমরা 5টা 7টা ভিশন নিয়ে আনলাম, সবটি করা সম্ভব হয় না টাইমের জন্য, বাধ্যবাধকতার জন্য। কিন্তু আপনি চেষ্টাটা হলো গিয়ে আপনার প্রথম। আজকে আমরা দেখতেছি যেখানেই যাই একটা কোয়েশ্চেন আসে, সমিতি কি করছে, সমিতি কি আছে। জি। আপনারা হয়তোবা জানেন না, কারণ সবাই সমিতির সাথে যুক্ত না বা হতে চান না। জি। সমিতি যদি আমরা আজকে বলতেছি আমাদের 500,000 প্লাস একটা অ্যাসেট আছে, প্লাস আমাদের সংগঠনের ফান্ডে এক্সাক্ট অ্যামাউন্ট আমি জানি না, বাট 100,000 প্লাসের মতো থাকার কথা। জি। জি। তো এগুলা কিন্তু একদিনে হয় নাই, জি। দীর্ঘ 41 বছরের ফল। জি। আপনি যদি বলেন কিছুই নাই, তাহলে এগুলা কি? জি। আমি বলবো, মানে কারো ব্যর্থতা আমি ধরবো না, কারণ সবাই চেষ্টা করে, কেউ পারে কেউ পারে না, সেটা নিজের উপর। আমি যেটা করেছি, আমারও ব্যর্থতা আছে। আজকে আমরা 50,000-এরও বেশি বাংলাদেশি এখানে বসবাস করি, মাত্র 5,000 ভোটার। এটা আমি অনেক ব্যর্থতা মনে করবো, সবার কাছে যেতে পারি নাই, সেটা আমি এবং আমার প্যানেল থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে, যাদের কাছে যেতে পারি নাই। অনেকে ইচ্ছুক, অনেকে জানে না, অনেকের কাছে এটা পৌঁছানো সম্ভব না, বাট আমরা ইউনিটি থাকলে আমাদের মধ্যে এটা সম্ভব। আচ্ছা, খুব সুন্দর বলছেন। আচ্ছা ভাই, এখন যেটা হয় আমরা দেখি যে জবাবদিহিতা থাকতে হবে বা স্বচ্ছতা থাকতে হবে যে কোনো কিছুর। আপনি যখন যদি নির্বাচিত হন, এই বিষয়টা কিভাবে প্রাধান্য দিবেন? প্রত্যেকটা জিনিসের জবাবদিহিতা থাকতে হবে, স্বচ্ছতা থাকতে হবে। এই জিনিসটা আপনি কিভাবে নিজেকে প্রিপেয়ার রাখবেন এবং আপনার টিমকে কিভাবে বলবেন এই বিষয়টা নিয়ে? ভেরি গুড কোয়েশ্চেন। অ্যাকচুয়ালি আমরা জানি আমাদের জবাবদিহিতা থাকে, যেটা হলো কি সাধারণ সভা। আমরা আমাদের বাধ্যবাধকতা আছে, আমরা একটা সাধারণ সভা প্রতি 2 মাস 3 মাস পর দিতে হয়। সবাই বলে যে লোক আসে না, আমাদের সাধারণ সভায় কাউকে পাই না, করতে পারি না। আমি বলবো
কেন পাই না? আপনি কি আমাকে বলেছেন যে আজকে সাধারণ সভা বা এত তারিখে একটা সাধারণ সভা আছে? ওই যে আগের মতো ফেসবুকে একটা পোস্ট দিয়ে দিলাম, আমাদের সাধারণ সভা, আপনারা আসবেন, সবার দাওয়াত, সভাপতি, সেক্রেটারি। কিন্তু এই আমাদের দেখেন 300+ লাইফ মেম্বার আছে, এরা এমনি লাইফ মেম্বার হয় না, এদের একটা ভালোবাসা, এদের একটা চাওয়া পাওয়া থাকে সংগঠনে, এই জন্য এরা লাইফ মেম্বার হয়। এই সংগঠনের জন্য তাদের যে ভালোবাসা, 100 আগে ছিল 100, এখন $300 দিয়েও কিন্তু ওরা লাইফ মেম্বার হচ্ছে। কি জন্য? ভালোবাসা আছে এই সংগঠনে। আপনি যদি এই 309 জনকেই যদি আপনি দাওয়াত দেন, তারা কিন্তু লাইফ মেম্বার হয়েছে, কারণ এটার সাথে থাকতে চায় এই জন্য। আমরা যারা বাকি যে সাধারণ মেম্বার $20 দিয়ে 1 বছর থাকবো, 2 বছর থাকবো, পরে নাও থাকতে পারি মেম্বার, কিন্তু লাইফ মেম্বাররা যতদিন বেঁচে থাকবে তারা এই সংগঠনের লাইফ মেম্বার হয়ে থাকবে। মরার পরেও ওনাদের যেটা আছে ওইটার নাম থাকবে এখানে ইনশাল্লাহ, আমি মনে করি। বাট জীবিত অবস্থায় তাদের লাইফ মেম্বার হওয়ার ক্ষেত্রে আমরা যদি ওদেরকে স্পেশালভাবে একটু দাওয়াত দিই আমাদের সাধারণ সভা, ওরা আসবে কিন্তু 100%, কারণ এটা আসার জন্য ওরা লাইফ মেম্বার হচ্ছে। তো আমরা এখানে 300 জন পাচ্ছেন। তো এই যখন আপনার সাধারণ সভা হবে তাদেরকে তুলে ধরবেন, আমরা তুলে ধরবো। আমরা যদি নির্বাচিত হয়ে আসি, আমাদের কি কাজ করতেছি, কি কাজ করছি, কি হইতেছে কি না হইতেছে, ওদের কাছ থেকে, ওরা যখন লাইফ মেম্বার হয়েছে ওদেরও কিছু চাওয়া পাওয়া আছে, আমরা ওদেরও শুনবো ওনারা কি চায়, এরকম কাজ করবো। এটাই আমি মনে করি সত্যতা। আচ্ছা আফান ভাই, আপনি তো বললেন, একটা জিনিস আমাকে বলেন তো, আপনার কোন 2টা বিষয় বলবেন যে আপনাকে নিজেকে অনুপ্রেরণা দেয় এবং আপনি নিজেকে একজন যোগ্য প্রার্থী মনে করেন, যে 2টা বিষয় আপনি বলেন আমাদের। দেখেন, এখানে যোগ্য অযোগ্য এটা আমি প্রাধান্য দেই না। আমি বলি আমরা আসছি মানুষের সাথে সাথে ওদেরকে সাথে নিয়ে কাজ করতে। এটা সিম্পল একটা জিনিস, এটা মনে জাগে অনেকের। কেউ জাগে যে আমি কাজ করব, টাকা কামাবো, বিভিন্ন দেশে ভ্রমণ করব, কারো শখ এক একজনের এক একটা। আমি ছোট থাকতে দেখছি আমার বাবা একজন সাধারণ স্কুল টিচার, তো উনি মানুষের হেল্প করতেন যতটুকু পারতেন। তো ওইটা থেকেই আমার শিক্ষা আর কি। দেখছি গ্রাম, আমি বাংলাদেশে অবশ্য সিলেটের বিয়ানীবাজারের জন্ম আমার। ওইখানে যে আমাদের কোনো সমস্যা বা কোনো কিছু হইলে ওনাকে সবসময় লোক পাইতো, বা আমাদের বাসায় সকালে উঠলেই অনেকজন আসতো, অনেক বিচার নিয়ে, এটা করে দেন ওইটা করে দেন। তো ওনাকে খুব মানতো সবাই। তো উনি যেটা বলতো আমি দেখতাম এবং আমি বিশ্বাস করি উনি রাইট বিচারটা করতেন, তাই সবাই আসতো। তো ওইটা থেকে শিখা মনে করেন কমিউনিটির কাজ। আর এটা মন থেকে, এটা কোনো, এখানে আমি দেখেন কমিউনিটিতে কোনো স্যালারি নাই, কোনো টাকার কোনো সহ্য নাই। এখানে আমরা আসি মন থেকে, যদি কিছু করতে পারি হয়তো মানুষের ভালোবাসা পাওয়া। একটা জিনিস খুব ভালো লাগছে, আপনার খুব স্বচ্ছ সুন্দর আনসারগুলো আপনি দিচ্ছেন, যে আপনি মানে নিজেকে সবসময় ক্লিয়ার আনসারগুলো দিচ্ছেন, খুব ভালো লাগছে। আচ্ছা, আপনি আপনাদের প্যানেলে যেটা কি ভিশন আছে, যারা যুব সমাজ ইয়াং, ওদেরকে ইনভলভমেন্ট করার জন্য আপনারা কি করবেন, কি প্ল্যান আছে? স্পেশালি আমরা দেখছি যে যুব সমাজগুলো আসতে চায় না বা ইয়াং জেনারেশন কমিউনিটিতে আসতে চায় না, আপনাদের কি পরিকল্পনা আছে ওদেরকে নিয়ে? দেখেন, এই কমিটি কিন্তু যখন শুরু করা হয় সিনিয়ররাই করছিল, কারণ নেক্সট প্রজন্মের জন্য। আমি মনে করতে চাই আমি 2nd জেনারেশন বাংলাদেশি আমেরিকান এখানে। আমার এখন 2টা বাচ্চা আছে, ওরা 3rd জেনারেশন। সো যারা শুরু করেছিল আমাদের জন্য শুরু করেছিল, আমাদের বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের কালচার সবকিছু আমাদের উপর ট্রান্সফার করছে, আর আমরা আসছি এখন আমরা ওইটা ট্রান্সফার করবো আমাদের যে বাচ্চারা আছে তাদের উপর। তো ওদেরকে শিখিয়ে দিতে হবে, ওদের শেখাতে হবে, ভালো কাজগুলো শেখাতে হবে, খারাপ কাজগুলো থেকে দূরে রাখতে হবে। তো আমাদের বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ জর্জিয়ার বাৎসরিক অনেক ইভেন্ট, অনেক কিছুই থাকে। আমি চাইবো ওদেরকে আসতে এবং ভলেন্টারি করে আমাদের সাহায্য করতে এবং নিজেরা শিখতে। ওদেরকে ইনভলভ করাতে হবে। আমরা মনে করি যে এই 15 জনের যে কমিটি, 15 জনের বাইরেও আমরা অ্যাটলিস্ট 50-100 যারাই আসতে চায় তাদেরকে নিয়ে একটু ছোট ছোট সেক্টর বানাবো, যে কেউ আছে ভলেন্টিয়ারি কাজ করতে চায় স্পোর্টসে, কেউ আছে ভলেন্টিয়ারি কাজ করতে চায় সোশ্যাল সাইডে। আমরা জানেন আমাদের 21শে ফেব্রুয়ারি স্বাধীনতা দিবস, অনেক পিকনিক, বাংলাদেশ এমবেসি, এগুলো আসে। এইগুলাতে হেল্পের প্রয়োজন, অনেক হ্যান্ড লাগে। তো ওরা যদি আসতে চায় আমরা ইনশাআল্লাহ তাদেরকে নিয়ে এইগুলাতে ঢুকবো, মানে দেখাবো কীভাবে কাজ করতে হয়, শেখাবো এবং ভবিষ্যতে এরা চালিয়ে নিয়ে যাবে। জি, আমার একদম লাস্ট কোয়েশ্চন, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। আপনি যদি বলেন আপনার লাস্ট কি মেসেজ আছে বাংলাদেশের কমিউনিটি, জর্জিয়া কমিউনিটিকে, আপনি যদি সুন্দর করে বলেন আপনার প্যানেল থেকে স্পেশালি যদি বলেন।
ধন্যবাদ। আসলে আমি আমাদের যে ভোটার সদস্যবৃন্দ হয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা নিশ্চয়ই অলরেডি জানেন 30 তারিখ আমাদের 30শে নভেম্বর 2025 আমাদের সাধারণ নির্বাচন। আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা আসেন, এসে আপনাদের ভোট প্রদান করেন। সাথে সাথে আপনারা বিচার বিবেচনা করে দেখেন কারা কিভাবে কাজ করছে বা কি করতে চাচ্ছে কমিউনিটির জন্য। আপনারা নিশ্চয়ই চুজ করবেন আপনাদের যাদেরকে পেয়েছেন, যাদেরকে পাবেন তাদেরকেই। আর বিশেষ করে আমি বলবো আমাদের যে ভিশনগুলো আছে আপনারা একবার দেখবেন, দেখে আপনারা যদি মনে করেন এই ভিশনগুলো কমিউনিটির জন্য কার্যকর এবং আমরা এটা যদি কার্যকর চালিয়ে যেতে চাই, আপনাদের সাহায্য সহযোগিতা লাগবে, সেটাও আমরা চাবো। আর বিশেষ করে ভোট দিতে আসবেন প্লিজ। আমরা জানি অনেকেই বলে ভোটার হয়েছে কিন্তু সময় নাই, বাট একটু কষ্ট করে সময় বের করে ভোটের দিন আসবেন, ভোট দিবেন। আমি বাবুল হাসান প্যানেল থেকে আপনাদেরকে রিকোয়েস্ট করছি, আমাদের ভোট এবং দোয়া চাই আপনাদের। Thank you so much, Hassan bhai. Thank you being with us today. I of course, wishing you all the best and your panel. Thank you so much, everyone who are watching with us, and we will see you in next episodes. Thank you. থ্যাংক ইউ।